করতে হয় আগের ভিডিওতে আমি দেখিয়েছি। তো আপনাদের যদি এটি দেখা আবার দেখতে চান বা যারা দেখেননি, এটি অবশ্যই আমি সাজেস্ট করব এই উইন্ডোজ 10-এর লগোটি ডিজাইন কীভাবে করব বা কীভাবে করতে হয় এটা দেখার আগে এই ভিডিওটি আপনারা দেখে আসবেন। তো এখান থেকে দেখুন কিভাবে আমরা উইন্ডোজ 10-এর লগোটি ডিজাইন করতে পারি। তো প্রথমে আমরা লেফট সাইডে দুইটি স্কোয়ার আছে, এই দুইটি স্কোয়ারটিকে একটি রিসাইজ করে একটু ছোটো করে নিলাম এবং রাইট সাইডে সেম ওয়েতে রাইট সাইডেরটি একটু বাড়িয়ে দিলাম। এখন আমরা যেটি করব, টোটালটাই সিলেক্ট করে একটু কন্ট্রোল কিবোর্ড থেকে শিফট অল্টার চেপে একটু রিসাইজ করে নিলাম, তো একটু ছোটো করে নিলাম আর কি। এখন বন্ধুরা টোটালটাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে গ্রুপ করে নিলাম, অর্থাৎ এটি আমাদের চারটি আলাদা আলাদা অবজেক্ট ছিল, চারটি কালারের আপনারা দেখতে পাচ্ছেন। তো এই চারটি অবজেক্টকে আমরা একটি গ্রুপ অবজেক্ট অর্থাৎ একটি গ্রুপে পরিণত করলাম। এখন আমরা যাব ইফেক্ট থেকে অর্ফ থেকে আর্ক ARCS এখানে ক্লিক করব। তো দেখুন আমার ক্লিক করার সাথে সাথে এখানে হরিজন্টাল 27% দেওয়া আছে এবং ব্লেন্ড 0 আর ভার্টিক্যাল 0। তো এই পজিশন আপনারা এখানে হরিজন্টাল একটু বাড়িয়ে কমিয়ে আপনারা দেখতে পারেন, এটা আপনাদের ইচ্ছা অনুসারে এটি আমি আপনারা রিসাইজ করতে পারেন। তো দেখুন বন্ধুরা, এটা এখন জাস্ট আর কিছু করার নেই, শুধু একটি এখানে ওকে করে দেব। তো দেখুন এটা উইন্ডোজ 10-এর একটি লগো কিন্তু তৈরি হয়ে গেছে। তো এভাবে আমরা একটি উইন্ডোজ 10-এর লগো তৈরি করতে পারি। তো আপনারা এখানে দেখতেছেন চারটি স্কোয়ার বা চারটি অংশে আপনারা চারটি এই কালার দেখতে পাচ্ছেন। তো আপনারা জানেন যে উইন্ডোজ 10-এর লগোটিতে একটি সিঙ্গেল কালার দেওয়া রয়েছে। তো আমরা জাস্ট টোটালটাকে সিলেক্ট করে এখানে যাব এবং এখান থেকে ফিল কালারটা সেন্ড করে দিলাম। তো দেখুন সেম মাইক্রোসফট উইন্ডোজ 10 এর একটি লগো তৈরি হয়ে গেছে। তো এইভাবে আপনারা নিজেরা প্র্যাকটিস করতে পারেন। তো যখন আপনারা প্র্যাকটিস করবেন, প্রয়োজন বোধে আপনারা ভিডিওটি পজ করে আপনারা ট্রাই করবেন। তো ভিউয়ার্স, এটি আমি ডিজাইন করে দেখলাম অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসিতে। তো আপনারা চাইলে ট্রাই করতে পারেন। থ্যাংক ইউ ভিউয়ার্স। আর এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নিত্য নতুন আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন।